তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমাদের সবার মনের ভিতরে একটা প্রশ্ন আছে যে ভাইয়া ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস, কিভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, নতুন এডিশনের বই তো বের হয় নাই, কি করবো, তাই না? আচ্ছা চলো, তোমাদের এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা আছো, তোমরা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের তাদের কিন্তু পরীক্ষাটা হবে এইচএসসি 26 ব্যাচের সাথে, তাই না? সো প্রথম যে প্রশ্নটা ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, এটা হচ্ছে ভাইয়া অবশ্যই অবশ্যই তোমার ফুল সিলেবাস পড়তে হবে। অর্থাৎ তোমাদের এইচএসসি 26-এর যে সিলেবাসটা আছে ওই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা হবে। এবছর তোমরা যারা পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু খেয়াল করে দেখেছো যে বলছে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে, আলটিমেটলি কিন্তু ফুল সিলেবাস থেকেই প্রশ্নগুলো করেছে। সো এই যে জিনিসটা যে হচ্ছে ভাই সেকেন্ড টাইম দিব তাহলে কি শর্ট সিলেবাস পড়বো, মোটেও না, তোমার ফুল সিলেবাস পড়তে হবে। এরপরে যে প্রশ্নটা আসে এটার পরে সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে বইগুলা কি করবো, আমার কাছে তো বই আছে, আগের বইগুলো থেকে পড়ছি এতদিন পর্যন্ত, ওই বই থেকে কি প্রিপারেশন নিবো না? আমি তোমাকে বলবো দেখো তুমি যে আগের বইগুলো থেকে প্রিপারেশন নিছো এখন পর্যন্ত বা হচ্ছে যতদিন পর্যন্ত নতুন এডিশনের বই না বের হয় ওইগুলো দিয়ে প্রিপারেশন নাও। আবার তোমরা অনেকে আছো যে ভাইয়া নতুন করে বই নেওয়ার চিন্তা করতেছো, তাহলে তারা কি করবো ভাইয়া ওই সময়ই বই নিবো? আমি তোমাকে বলবো যে না, দেখো এখন অর্ধেক দামে, তার চেয়ে অর্ধেক বা তার চেয়েও কম দামে তুমি হচ্ছে দেখা গেছে যে পুরান বইগুলো আছে, যারা এই বছর এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিয়েছে ওদের বইগুলো তুমি পেয়ে যাবা। সো ওই যে সময়টা অর্থাৎ নতুন এডিশনের বই আসার আগ পর্যন্ত তুমি কি করবা, তোমার হচ্ছে অবশ্যই অবশ্যই এই যে পুরান বইটা আছে, পুরান যে বইটা আছে এই পুরান বইটা ফলো করো, পুরান বইটা ফলো করো, তাহলে হচ্ছে তোমার প্রিপারেশনটা অ্যাটলিস্ট বেগবান হবে বা হচ্ছে তোমার একটু হলে আগায় নিতে পারবা। ওকে আচ্ছা ফাইন, এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে পড়বো, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো, এই যে প্রশ্নটা যে কিভাবে পড়াশোনা করা উচিত। দেখো প্রথম যে বিষয়টা তোমার শর্ট সিলেবাস আছে না, শর্ট সিলেবাসে যতগুলো গদ্য আছে পদ্য আছে, বা তুমি যদি সায়েন্স দেখা হও সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ওগুলো যে শর্ট সিলেবাসের অংশগুলো আছে তোমার বই থেকে ওগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে কমপ্লিট করো। সহায়িকা বই যদি চিন্তা করো ওই সহায়িকা বই থেকে তুমি যে পার্টগুলো আছে ওগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করা ট্রাই করো। ওইগুলো কমপ্লিট করতে করতে দেখবা তোমার নতুন এডিশনের বই চলে আসছে, তখন তুমি নতুন এডিশনের বইগুলো পড়ো। আর তোমরা যারা মানবিক ও বিভাগ পরিবর্তন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো আমরা আছি, টপার্স গ্যালারি থেকে তো আমরা তোমাদেরকে সবকিছু গাইড করবোই যে কখন কি করতে হবে কিভাবে পড়তে হবে। কারণ তুমি একটা বিষয় কিন্তু খুব ভালো করে জানো যে সেকেন্ড টাইম অ্যাডমিশনে টপার্স গাইডলাইনের প্রতিদ্বন্দ্বী কোনো প্ল্যাটফর্ম নেই বা হচ্ছে হবে না ইনশাল্লাহ, কারণ আমরা তোমাকে এমন সার্ভিস দিব যেই সার্ভিস এবছর তোমাকে হচ্ছে টপার্স গাইডলাইন ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না। তুমি নিঃসন্দেহে টপার্স গাইডলাইনের উপর মানে ভরসা রেখে মানবিক ও বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিলে ভাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা পেজে মেসেজ করতে পারো, লিঙ্ক দেখবা দেওয়া আছে। তাহলে হচ্ছে কিন্তু তোমাদের এই যে সেকেন্ড টাইম রিলেটেড যত কোর্স হচ্ছে আউটলাইন আছে আরো যা যা আছে সবকিছু প্রোভাইড করবে। এখানে হচ্ছে তোমাদের ক্লাস নিবে সেকেন্ড টাইমের হচ্ছে টপার ভাইয়া পুরা আমি নিজে তোমাদের ক্লাস নিব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।